أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা মাহফিলের মধ্যে আসার বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সেই মনিবার দরবারে মন করে প্রাণ ভরে অন্তরের সবটুকু ভালোবাসে আনন্দকে উজাড় করে দিই। অবনতি চিন্তে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম পাঠ করছি নবীকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের উপর। সেই সুবাদে অন্তরের সবটুকু ভালোবাসা আনন্দ উজাড় করে দিয়ে অবনতি চিত্তে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করেন, তাহলে এই আয়াতকে আবর্তন করে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর নামে বিশেষ করে তাসবিহ তাহলিল আদায় করো। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে বিশেষ করে সকাল সন্ধ্যার তাসবিহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার কারণ হলো সকাল সন্ধ্যায় হাদিসে বর্ণিত এমন কিছু দোয়া রয়েছে, কোরআন কারীমের মধ্যে এমন কিছু সূরা, এমন কিছু আয়াত রয়েছে, কোন বান্দা যদি এর উপর নিয়মিত আমল করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতা
ওই ব্যক্তির জন্য রহমতের বরকতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন। সারাদিন সারা রাত তার আমলনামার মধ্যে সওয়াব করতেই থাকবে। তাছাড়া ওই ব্যক্তি যদি রাতে অথবা দিনে ইন্তেকাল করে, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে ওই ব্যক্তি দুনিয়ার থেকে চির বিদায় নিবে। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যার আমল এত গুরুত্বপূর্ণ। তাছাড়া মানুষের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 ধাপে পেশ করা হয়। প্রতিদিনের আমল প্রতিদিন পেশ করা হয়, প্রতি সপ্তাহের আমল প্রতি সপ্তাহে পেশ করা হয়, সারা বছর আমলগুলি প্রতি বছর পেশ করা হয়। তার সারা জিন্দেগির আমলগুলি মৃত্যুর পর আল্লাহর কাছে একসাথে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দার প্রতিদিনের আমলগুলি আল্লাহর কাছে প্রতিদিন 2 বেলা পেশ করা হয়। দিনের আমলগুলি দিন শেষে রাত আসার আগে আসরের সময় আল্লাহর কাছে পেশ করা হয়। রাতের আমলগুলি রাত শেষে দিন আসার আগে ফজরের সময় আল্লাহর কাছে তার আমলগুলি পেশ করা হয়। সুবহানাল্লাহ। দিনের ডিউটিরত ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তোমরা যখন দুনিয়ার মধ্যে গিয়েছ তখন তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছ? এখন যখন ডিউটি শেষ করে এসেছ তখন তাদেরকে কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, যখন আমরা দুনিয়ার মধ্যে গিয়েছি তখন দেখেছি ওই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে। আবার যখন দুনিয়ার থেকে উঠে এসেছি তখন আমরা দেখেছি বান্দা আসরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে রাতের ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে কি অবস্থায় পেয়েছ আর কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা যখন দুনিয়ার মধ্যে গিয়েছি তখন তাদেরকে নামাজরত অবস্থায় দেখেছি। যখন দুনিয়ার থেকে আপনার নিকটে এসেছি তখনও দেখেছি তারা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ আর আসরের নামাজের গুরুত্ব এত বেশি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আসরের নামাজ জামাতের সাথে নিয়মিত আদায় করবে, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইরা, প্রতি সপ্তাহের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 দিন পেশ করা হয়, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। এই 2 দিন সপ্তাহের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, আমি এই জন্য রোজা রাখি, এই দুই দিন এই জন্য রোজা রাখি, আমি চাই আমার আমলগুলি আল্লাহর কাছে রোজা অবস্থায় উঠানো হোক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সপ্তাহে 2 দিন আসমানের দরজাগুলি খোলা হয়, রহমতের হাওয়া দুনিয়ার মধ্যে আসে, বান্দার আমলগুলি আকাশের দিকে ওঠে। সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, এই 2 দিন আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রতি বছরের আমলগুলি, প্রতি বছর শবে বরাতের রাত যখন আসে,
সেই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আর তার সারা জিন্দেগীর আমলগুলি মৃত্যুর পর হাসরের ময়দানে ফেরেশতারা কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। তুমি তোমার কিতাব পড়ো, আজকে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা নির্ণয় করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকাল সন্ধ্যার আমলের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল হাসর। সূরাতুল হাসরের শেষে 3টি আয়াত রয়েছে। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বলে 3 বার বলে এই আয়াত 3টি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা সারা দিন সারা রাত তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি রাতে অথবা দিনে ইন্তেকাল করে তাহলে শহীদ মর্যাদা নিয়ে পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে তুলনামূলক ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস নামাজের মধ্যে আমরা পড়ি, রূহের মাগফিরাত কামনা করতে গিয়েও আমরা 3 বার সূরা ইখলাস পাঠ করি। এই সূরা ইখলাসের এত ফজিলত রয়েছে। আল্লাহ নবী বলেন, সুলুতুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনুল কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ। কোন বান্দা যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি 3 বার পাঠ করে তাহলে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আর যদি 20 বার পাঠ করে, বানাল্লাহু লাহু কাসরাইনি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য 2টি ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি 30 বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টি ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-মুযানি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাসকে খুব ভালোবাসতেন। বেশি বেশি করে পাঠ করতেন, দাঁড়িয়ে পড়তেন, বসে পড়তেন, সব সময় নামাজের মধ্যে পড়তেন, নামাজের বাহিরেও সূরাতুল ইখলাস পাঠ করতেন। সূরাতুল ইখলাসকে নিজের জন্য আপন বানিয়ে নিয়েছেন। এই সাহাবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নেতা বানিয়ে 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজা পড়লেন। জানাজা পড়ার পর হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই সাহাবীর এমন কি আমল রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন? তার এমন কি আমল রয়েছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই সাহাবী সূরাতুল ইখলাসকে আপন বানিয়ে নিয়েছে, যার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যুবরণ করবে এমন অবস্থায় আমরা সূরা ইয়াসিন তার সামনে পাঠ করি, সূরাতুর রাদ পাঠ করি, আর তাকে তালকিন দেই কালিমায়ে তাইয়্যিবা। তার সাথে সাথে আরেকটা তালকিন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব, সেটা হলো সূরাতুল ইখলাস। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস মুমূর্ষু অবস্থায় পাঠ করে দুনিয়া থেকে চিরবিদায় নেবে, আল্লাহ নবী বলেন ওয়ালাম ইফতান ফি কবরিহি, তার কবরের মধ্যে আযাব দেওয়া হবে না। ওয়া আমিনা মিন যামতাতিল কবরি, কবরের কঠিন চাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হামালাতুল মালাইকাতু ইয়াওমাল কিয়ামাতি বিআকুফিহা হাত্তা তুজিজাতুস সিরাতা ইলাল জান্নাহ। আল্লাহর ফেরেশতারা তাকে নিজের ডানার উপর রেখে ফুসরাত অতিক্রম করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের পরে আরো দুটি সূরা রয়েছে, সূরাতুল ফালাক ও সূরাতুন নাস। এই দুটি সূরার মধ্যে আয়াত হলো 11টি। কয়টি? 11টি আয়াত রয়েছে। আল্লাহর নবীকে তৎকালীন যুগের সবচাইতে বড় জাদুঘর, সবচাইতে বড় তাবিজ কবিরাজ লাবিব ইবনে আসম আল্লাহর রাসূলের মাথার চুল দিয়ে চুলের মধ্যে ইট লাগিয়েছে 11টি, দিয়ে আল্লাহর নবীকে তাবিজ করেছে, কুফরি কালাম করেছে, যার কারণে আল্লাহর নবী 6টি মাস কথা এলোমেলো হয়ে গেল, খাবার দাবার সব কিছু বন্ধ হয়ে গেল, চাল চলন সব কিছু এলোমেলো হয়ে গেল। একদিন রাত আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে বসে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, এই লোকটার কি হয়েছে? আরেকজন উত্তর দিল, এই লোকটাকে তাবিজ করেছে। কে করেছে? লাবিব ইবনে আসম করেছে। কোথায় করেছে? জারওয়ান কূপের মধ্যে করেছে। কিভাবে করেছে? মাথার চুল দিয়ে 11টা গিট দিয়ে তাবিজ করেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুমের নির্দেশনা অনুযায়ী, স্বপ্নের নির্দেশনা অনুযায়ী ওই কূপের নিকটে গেলেন। গিয়ে দেখলেন কূপের পানিগুলি মেহেদি পাতার রঙের মতো লাল দেখা যাচ্ছে, আর তার চতুর্পাশে যত গাছ রয়েছে সেগুলির মাথা শয়তানের মতো দেখা যাচ্ছে। আল্লাহর নবী ওই কূপ থেকে সেই চিরুনিটা তুললেন, তুলে দেখলেন তার মধ্যে 11টা গিট রয়েছে। আল্লাহর নবী 11টা গিটের দিকে তাকিয়ে রইলেন। আমার ভাইরা, নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন ওহী, যার মধ্যে উম্মতের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কল্যাণ বিদ্যমান থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এই স্বপ্নের মাধ্যমে বান্দাদেরকে একটি আমল শিক্ষা দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফালাক, সূরাতুন নাস অবতীর্ণ করে 11টি আয়াত দিয়ে দিলেন। আল্লাহর নবী এক একটি আয়াত পড়লেন, এক একটি গীত পড়লেন। 11তম আয়াত পড়ে যখন গীত পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সূরাগুলি তিনি সব সময় পাঠ করতেন। সূরা ফালাক, সূরা নাস, এই দুইটা সূরাকে হাদিসের ভাষায় মুআউযিদাতান বলা হয়। আর সূরা ইখলাস সহ এই 3টা সূরাকে হাদিসের ভাষায় মুআউযিদাত বলা হয়। আল্লাহর নবী শয়তান থেকে, মানুষের অনিষ্ট থেকে পানাহ চাওয়ার জন্য 4 ভাবে এই 3টা সূরার উপর তিনি আমল করেছেন। ফজরের পর
মাগরিবের পর সকাল সন্ধ্যায় আল্লাহর নবী এই সূরাগুলি তিনবার পাঠ করেছেন। যোহরের পর, আসরের পর, এশার পর একবার করে পাঠ করেছেন। যখন অসুস্থ হয়ে যেতেন বা কেউ অসুস্থ হতো, আল্লাহর নবী এই সূরাগুলি পাঠ করে তার উপর ফু দিতেন। যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, আল্লাহর নবী এই সূরাগুলি পাঠ করে সারা শরীর মাসেহ করে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমলের কথা বলছি, সকাল সন্ধ্যার আমল, হাদিসের মধ্যে একটি দোয়া এসেছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী বলেন, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামাহ। যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। এই দোয়ার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, ফাআনা আয-যাঈমু লাআখুযান্না বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমল যেই ব্যক্তি করবে, আমি প্রতিজ্ঞা করলাম নিজ হাতে তাকে ধরে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেব। এই দোয়ার আরেকটি ফজিলত আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আযানের পর আযানের দোয়া পড়বে, কালিমায়ে শাহাদাত পড়বে, তারপর পড়বে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত আল্লাহ নবী বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে এমন কি রয়েছে, এই দোয়া পড়লে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা। এই দোয়া পড়লে আল্লাহর জন্য আজম বিল জজম হয়ে যাবে, তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়া। এই দোয়া পড়লে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই দোয়া পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দোয়ার মধ্যে এমন কি রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই দোয়ার মধ্যে কবরের মধ্যে যে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান হাদার রাজুল, যেই তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়ার এত ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওযুর পর আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে পড়ি, আবার অনেকে পড়ি না, কিন্তু তার কি গুরুত্ব, তার কি মূল্য যদি আমরা জানতাম, তাহলে অবশ্যই আমরা ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করা কখনো ছাড়তাম না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যেই জান্নাতে ইচ্ছা, যেই গেট দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাতের আরেকটি ফজিলত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর আরশের নিচে নূরের পিলার রয়েছে। এই পিলারগুলির মূল হলো সপ্তম জমিনের নিচে, আর তার মাথা হলো আরশের নিচে। আল্লাহর কোন বান্দা যখন কালিমায়ে শাহাদাত পাঠ করে, তখন ওই নূরের পিলারগুলি থরথর করে কাঁপতে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসকুন থামো। তখন ওই বিলারগুলি থেকে আওয়াজ আসে কাইফা আসকুন ওয়া লাম ইউগফার লিকাইনিহা, কিভাবে থামবো? যেই ব্যক্তি তা করছে, তা কাঁপাচ্ছে, তাকে তো ক্ষমা করে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নী ক্বাদ গফারতু লিকাইনিহা, জানিয়ে দাও যেই ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করেছে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন এক বান্দাকে, নবীর এক উম্মতকে সমস্ত মানুষের মাঝে উপস্থিত করবেন। উপস্থিত করে তার ৯৯টি গুনাহের খাতা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, এর মধ্যে কোনোটা অস্বীকার করার তোমার আছে কি? এমন কোন অভিযোগ আছে কি? বান্দা বলবে রব্বুল আলামিন সবগুলি গুনাহ আমি করেছি। তোমার উযর আছে কি যে আমার ফেরেশতারা লেখে না তুমি এমন আমল করেছো? এমন কোন উযর আছে কি? ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন কোনোটাই উযর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা টিকেট বার করবেন। সেই টিকেটের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলটা আমার কাছে তোমার রয়েছে। বান্দা বলবে রব্বুল আলামিন এত গুনাহ করেছি, এর মধ্যে এই আমলের কি মূল্য হবে? মিজানের পাল্লা তো হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি শোনো, তুমি দেখো, মিজানের পাল্লার মধ্যে কালিমায়ে শাহাদাত রাখবেন, অপর পাল্লার মধ্যে তার ৯৯টা গুনাহের খাতা রাখবেন। দেখা যাবে কালিমায়ে শাহাদাতের পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উচিত হলো তাওহীদের সাথে যে আমলগুলি সম্পৃক্ত, এই আমলগুলি অন্তর দিয়ে করা, এই আমলগুলি মন দিয়ে করা। জানি না কার ছোট্ট আমলটা কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ওজন করে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমল করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। কোনো ছোট আমলকে ছোট মনে করা যাবে না, কোনো ছোট গুনাহকে ছোট মনে করা যাবে না। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬। প্রসিদ্ধ মত অনুযায়ী, সহিহ মত অনুযায়ী ৬২৩৬টি আয়াত কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটি আয়াত আছে, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। সে আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি, এত বেশি, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত আর মৃত্যুটা, জান্নাত ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, যেই ঘরের মধ্যে পাঠ করা হবে, ওই ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। রহমতের ফেরেশতা এসে ওই ঘরের মধ্যে অবতরণ করবে। যেই ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমানোর সময় পাঠ করবে, ওই ব্যক্তির জান মালের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘর থেকে বের হবে, ঘরে ফিরে আসা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন, সব বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য জিম্মাদার হয়ে যাবেন। আর যেই ব্যক্তি আয়াতুল কুরসি দিনে অন্তত ৩ বার পাঠ করবে, ওই ব্যক্তির যাবতীয় টেনশন, চিন্তা ভাবনা যতগুলি আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতুল কুরসির বদলতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি আমরা সবাই শিখবো এবং আমল করব, পারবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আসুন, এই আয়াতুল কুরসির মধ্যে এত শ্রেষ্ঠত্ব কেন রয়েছে, তার কারণ কি? তার কারণ হলো এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফত গুণ রয়েছে, যা অন্যান্য আয়াতের মধ্যে নেই। এই জন্য আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ। আর আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে। ইসমে আযম হলো আল হাইয়ুল কাইয়ুম। ইসমে আযম হলো আল হাইয়ুল কাইয়ুম। ইসমে আযম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি ইসমে আযম দিয়ে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। যেই ব্যক্তি ইসমে আযম পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া সব কিছু পুরা করে দিবেন। সুবহানাল্লাহ।